তো আজকে আমরা দেখব হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম যে এই পাওয়ার এসএমপিএস সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? তো এসএমপিএস কি? এসএমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এসএমপিএস মানে হচ্ছে SWITCH সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো আজকে আমরা যখন এই পাওয়ার সাপ্লাই সম্বন্ধে জানবো, তো সারা পৃথিবীতে যত পাওয়ার সাপ্লাই আছে, যত ধরনের পাওয়ার সাপ্লাই আছে, এই কনসেপ্টেই চলে, ঠিক আছে? সেটা আমরা যখন দেখি যে এই পাওয়ার সাপ্লাই সম্বন্ধে জানলে আপনি মনিটরের যে পাওয়ার আছে, এলইডি মনিটরের, এই মনিটরের পাওয়ার ঠিক করতে পারবেন। তারপরে এলইডি টিভির যে পাওয়ার সাপ্লাই আছে, সেম কনসেপ্ট। তারপরে হচ্ছে ল্যাপটপের চার্জারের যে অ্যাডাপ্টার আছে, সেম কনসেপ্ট। তারপরে হচ্ছে মোবাইলের যে চার্জার আছে, সেম কনসেপ্ট। আরও আদার্স যত ইলেকট্রনিক্সের চার্জার আছে, সব চার্জারের বা অ্যাডাপ্টারের কনসেপ্ট সেম। সো এটা প্রথমত আমাদের ইউটিউবে অনেক এসএমপিএস রিপেয়ারের ভিডিও দেওয়া আছে। তো এই ধরনের আমি আজকে যেই ক্লাসটা দিতেছি, এই ধরনের ভিডিও কোনো জায়গায় মানে দেওয়া নাই। সো এই জিনিসটা যখন আপনারা জানবেন, এই কনসেপ্টটা যখন জানবেন, তখন আজকের ক্লাসটা দেখার পরে আপনার ভিডিও ইউটিউবে এই এসএমপিএস রিপেয়ার দিয়া আপনারা সার্চ দিবেন ইউটিউবে, দেখবেন বহু ধরনের ভিডিও আছে এবং এর সাথে প্রত্যেকটা ভিডিও আপনারা মিলাবেন, ঠিক আছে? যে এইখানের সাথে সাথে ওইখানে আরো কি কি সংযোজিত হইতাছে, বিয়োজিত হইতাছে, ঠিক আছে? আর মানে মূল কনসেপ্টটা আমি দিতেছি, আর আপনারা ওই ইউটিউব বা গুগলে সার্চ করে এর ছবি, চিত্র আরো বহুত কিছু আছে, এটা নিয়ে একটা ফুল কনসেপ্ট দাঁড়া করাবেন, যাতে পরবর্তীতে আপনারা নিজেরাও ব্যাখ্যা প্রদান করতে পারেন যে এটা একটা এইভাবে কাজ করতেছে। ওকে, তো এসএমপিএস মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ওকে, তো এর জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে, কিন্তু এই চিত্রটা এর মাধ্যমে আঁকা যাবে কিনা, এত ছোট করে রাখতে হবে আর কি। তো আমরা প্রথমত এখান থেকে একটা ছোট করে ফিউজ, এখানে হচ্ছে একটা লাইন, এই জায়গায় হবে কিনা, এই এই এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ পার্ট। এটা হলো ব্রিজ রেকটিফায়ার, BRIDGE, ব্রিজ, REC, রেকটিফায়ার আমি সংক্ষেপে লিখলাম। সাথে সাথে আপনারা চিত্রটা আঁকা ফেলেন, ঠিক আছে? এতে কি হবে, ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমাদের এটা ফিউজ, FUSE ফিউজ, আর এটা হচ্ছে AC 230 ভোল্ট ইনপুট, আর এটা হচ্ছে TRA লাইন, নিউট্রাল লাইন, ঠিক আছে? এটা হচ্ছে নিউট্রাল লাইন। তো এই ব্রিজ রেকটিফায়ার থেকে কি হয়, এখানে আমাদের এটা হচ্ছে নেগেটিভ লাইন, এই নেগেটিভ লাইন এসে আমাদের এখানে যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরে চলে আসে নেগেটিভ লাইনে, আর এখান থেকে আরেকটা পজিটিভ লাইন এখানে আসে। তো আমাদের এইখানে যে লাইন ফিল্টার, এটা হচ্ছে লাইন, FILTER, লাইন ফিল্টার বলতে এই যে এখানে 230 ভোল্ট যেটা ঢুকতেছে, যেই ভোল্টেজটা ঢুকতেছে এসি, এই এসি কে একটা পিওর ডিসি তে রূপান্তর করার জন্য, পিওর এসি, একটা এসি ভোল্টেজ ঢুকতেছে, এই এসিটাকে পিওর এসি হিসেবে ঢুকানোর জন্য এই ব্রিজ রেকটিফায়ারে কি করে, এই লাইন ফিল্টারটা কাজ করে। এই লাইন ফিল্টার এখানে এটা ক্যাপাসিটর হইতে পারে, ঠিক আছে? যারা লাইনটাকে ফিল্টার করে বা এসিটাকে ফিল্টার করে। তো দেখা যায় যে এই এসিটা এরকম ঢুকে, এরকম ঢুকে, আর এরকম ঢুকা এখানে বিভিন্ন ধরনের জাঙ্ক ভোল্টেজ থাকে, জাঙ্ক ভোল্টেজ। এসি যখন ঢুকে তখন এখানে JUNCK, জাঙ্ক ভোল্টেজ প্রবেশ করে। তো যখন এই জাঙ্ক ভোল্টেজটা এখানে প্রবেশ করে, তখন এই লাইন ফিল্টারে কি করে, এই ভোল্টেজটারে একটা পিওর পিওর এসি, এখনো কিন্তু ডিসিতে যায় নাই, ঠিক আছে? পিওর এসিতে কনভার্ট করে লাইন ফিল্টারে, একবারে যে উঁচা নিচা ইয়াটা আছে, বিদ্যুৎটারে আছে, সেটারে একটা পিওর এসিতে পরিণত করে প্রথমে, যে তুই খুব সুন্দরভাবে, তুই ভদ্রভাবে ঢুক, ঠিক আছে? তোর এই উঁচা নিচা হইয়া, তোর এই মানে আবল তাবল হইয়া
ঢোকার দরকার নেই। তোর নোংরা পোশাক, নোংরা শার্ট, নোংরা এই চেহারা, ঠিক আছে? তুই ভালো করে ওয়াশ হইয়া তারপরে যা। এসি যাইতাছস, ঠিক আছে? তুই অভদ্র ছেলে, তুই অভদ্রই যা। তো এইখানে কি করে পিওর একটা এসি পাঠায়। এসি পাঠানোর পরে এই যে ব্রিজ রেকটিফায়ার আছে, এই ব্রিজ রেকটিফায়ার ৪ টা ডায়োডের সমন্বয়ে এই ব্রিজ রেকটিফায়ারটা তৈরি হয়। এখানে একবার ফরওয়ার্ড একবার রিভার্স এর মাধ্যমে এখানে একটা প্রপার ডিসি ভোল্টেজ তৈরি করে। তো এখানে 230 ভোল্ট আছে। এই ব্রিজ রেকটিফায়ার আইসা এটা কি করে এই এই প্রতিনিয়ত রিভার্স আর ফরওয়ার্ড রিভার্স ফরওয়ার্ড রিভার্স ফরওয়ার্ড কইরা এটাকে কি করে 300 ভোল্ট তৈরি কইরা এটা এদিকে পাস করে। এদিকে পাস করে। আর আমরা জানি কি যে যেখানে আমাদের 200 ভোল্ট থাকবে সামনে তার চেয়ে তারে ফিল্টার করার জন্য তার চেয়ে বড় ফিল্টারেশন লাগবে, ক্যাপাসিটর লাগবে। তখন আমাদের এই যে 300 ভোল্ট আসতেছে, তাহলে এখানে হয় 300 মিনিমাম ভোল্টের ডিসি ভোল্টের একটা ক্যাপাসিটর লাগবে, ফিল্টার ক্যাপাসিটর, অথবা এর চেয়ে বেশি 350 এরকম লাগবে, ঠিক আছে, এটারে ফিল্টারিং করতে। তো এখানে এটা 300 ভোল্ট ডিসি এদিক দিয়ে আইসা এইখানে স্টোর হতে থাকে 300 ভোল্ট ডিসি প্লাস এদিকে সে প্রোভাইড করতে থাকে। তো এইখানে আইসা কি করে এখানে একটা রেজিস্টরের মাধ্যমে, তো এটা তো 300 ভোল্ট ডিসি, ওকে। তো এখানে একটা রেজিস্টর দেয়, রেজিস্টরটা এই হাই ভোল্টেজকে কি করে লো ভোল্টেজে পরিণত করে। এখানে কিছু ভোল্টেজ সে কিছু ভোল্টেজ না ম্যাক্সিমাম ভোল্টেজটা খাইয়া দেয়। কি কারণে খায় এটারে জাস্ট একটা এই এসএমপিএসটাকে একটা ট্রিগার দেওয়ার জন্য, ঠিক আছে। একটা ভোল্টেজ এখানে আসে এই রেজিস্টরের মাধ্যমে, সে একটা আইসিতে যে ছোট জায়গা এতে জায়গাতে হইব না, তো সে কি করে এখানে চিত্রের জায়গা তো খুব অল্প হয়ে গেল। মামুন ভাই, এই তো আপনি যে এটা করতেছেন, ড্রয়িং করতেছেন, এটা তো বোধহয় আপনার ওই যে গ্রুপে দিয়েছেন, ওই ডায়াগ্রামটা নাকি? তাহলে তো ওইটা নিয়ে আসলেই হয়, ওই ফরম্যাটটা এখানে শো করবে নাকি? ঠিক আছে, ওইটা নিয়ে আসলেই হয়। তো আমি চাইতেছিলাম যে আইকা দেখাইতে, তাহলে মানে জিনিসটা ইয়া হইতো আর কি, বোধগম্য হইতো। হ্যাঁ, একবার আঁকা হয়ে যেত আর জিনিসটা অনেকের বোধগম্য হইতো। তো ওইখানে তো থাকলে মানে আঁকা খালি আমি ওইটার উপরে দিয়ে আইকা চলে দিতাম, কিন্তু এখানে আইকা দেখাইতেছি যে বিষয়টা। হুম। তো যাই হোক, আমরা একটু আঁকি প্রথমত, আঁকলে বিষয়টা কিন্তু ক্লিয়ারই হবে, ঠিক আছে। আহ, তো এখানে আমরা জাস্ট এখানে একটা রেজিস্টার দিয়া এটারে পাস করি 1 2 3, হ্যাঁ, দিয়া 1 2 3 4। তো এখানে যেই এটা হচ্ছে পিডাব্লিউএম, হ্যাঁ, পিডাব্লিউএম। তো প্রথমত এইখানে আসে এই 300 ভোল্টটা কইমা এখানে 12 ভোল্ট ডিসি পাস করে। বাকি এই যে কত 200 মনে হয় 88 ভোল্ট এই রেজিস্টরের মাধ্যমে কিন্তু খাইয়া দেয়, ঠিক আছে। এই রেজিস্টরটা কিন্তু যখন এই দিক দিয়ে ভোল্টেজটা পাস করে এই বাকিটা খেয়ে দেয়। তো দেখা যায় যে এইখানে যদি এই 300 ভোল্ট প্রতিনিয়ত এখান দিয়ে আসতে থাকে এবং এখানে এটা কন্টিনিউয়াসলি প্রচুর এই আসা যাওয়া চলে আর কি। তো এই আসা যাওয়ার মাঝে থাকলে এটা অতিরিক্ত হিট হয়ে যাবে এবং সেটা কেটে যাবে। তো জাস্ট এটাকে প্রথমত একটা জাস্ট ট্রিগার দেওয়ার জন্য এই ভোল্টেজটাকে পাস করে এবং পিডব্লিউএমটাকে চালু করে দেয় যে তুই চালু হইয়া পরে আমার রিলিজ করে দে, ঠিক আছে। তখন এই রিলিজ থাকে, আর রিলিজটা থাকার পরে এই পিডব্লিউএম কে তো চলতে হবে, পিডব্লিউএম এ তো ভোল্টেজ থাকতে হবে, তাই না? তো এই পিডব্লিউএম এ কে ভোল্টেজ দেয় সেটা আমরা দেখাচ্ছি। তো এখান থেকে এখানে আমাদের একটা ট্রান্সফরমার থাকে। এরিয়ার পাওয়ার সাপ্লাই মাদারবোর্ড দেখছি। বুঝি নাই। এই সিস্টেম দেখছি আজকে বোর্ডের ফিউজেন আছে। আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই বুঝতে পারতেছি তো না। এটা কি ডেস্কটপের মাদারবোর্ডে গুলো দেখা পাওয়ার সাপ্লাই? এটা ডেস্কটপের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই কনসেপ্ট অ্যাডাপ্টার, এই তারপরে হচ্ছে ল্যাপটপের অ্যাডাপ্টার যে চার্জার, এই চার্জারের কনসেপ্ট, মোবাইলের চার্জারের কনসেপ্ট, ঠিক আছে, সকল অ্যাডাপ্টারের কনসেপ্ট, এলইডি মনিটর, এলইডি টিভির, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই কনসেপ্ট, পাওয়ারটা কিভাবে ইনপুট হয় সেটার কনসেপ্ট। আর মূলত এটা ওই যে ডেস্কটপের পাওয়ার সাপ্লাইটাই দেখাইতেছি এখানে, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের জাস্ট একটা প্রাইমারি উইন্ডিং আর আরেকটা সেকেন্ডারি উইন্ডিং এবং এখানে আরেকটা সেকেন্ডারি উইন্ড থাকে। তো এখান থেকে এটা হচ্ছে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারে এখানে 3 ভোল্টটা চলে আসে এবং এখানে একটা মসফেট থাকে, এটা ড্রেন 1 2 3, একটা গ্রাউন্ড থাকে। আর এই ড্রেনের সাথে কানেক্টেড থাকে হচ্ছে এই যে ফার্স্ট প্রাইমারি যে ট্রান্সফরমারের উইন্ডিং আছে, সেই উইন্ডিংটা এই ড্রেনের সাথে কানেক্টেড থাকে। এবং এইখানকার যে পিডব্লিউএম এর যে একটা লেগ হচ্ছে এটার গেটের সাথে এই সুইচিং মসফেট, এটা হচ্ছে এস এম মানে সুইচিং মসফেট,
এটার গেটের সাথে কানেক্টেড থাকে আর সোর্সটা হচ্ছে গ্রাউন্ডে থাকে। তো এটা কি কারণে দিছে, এটা হচ্ছে যে আর এখানে আমাদের আরেকটা সেকেন্ডারি ইয়ে আছে, উইন্ডিং আছে, সেটারে একটা গ্রাউন্ড দিয়ে দিছে। আর আরেকটা হচ্ছে এই যে এখান থেকে এই 12 ভোল্ট যে ডিসি আছে, এই 12 ভোল্ট ডিসির সাথে কানেক্ট করে দিছে। তো এখন এখানে কি হয়, এই 300 ভোল্টটা সরাসরি এখান দিয়ে এখানে প্রাইমারি উইন্ডিং এ চলে আসে। প্রাইমারি উইন্ডিং এ চলে আসার পরে এটা কি করে, এখানে একটা ইন্টারফারেন্স তৈরি, ম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি করে। ম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি করার ফলে এই ভোল্টেজটা কি করে, পাশাপাশি এইখানকার এই মসফেটের যে ড্রেন আছে, সুইচিং মসফেটের যে ড্রেন আছে, এই ড্রেনেও চলে আসে। আর এখান থেকে যে গেট আছে, এই গেটটা কি করে, এই মসফেটটারে, সুইচিং মসফেটটারে 20,000 কিলো হার্জে এটাকে সুইচিং করতে থাকে পার সেকেন্ডে। পার সেকেন্ডে 20,000 বার এটাকে সুইচ গেট করতে থাকে। আর দেখেন যখন এখানে সুইচ হয় তখন একবার কানেক্ট হয়, একবার অন হয়, আরেকবার অফ হয়, একবার অন হয়, আরেকবার অফ হয়। তখন কি হয়, যখন অন হয় তখন এই গ্রাউন্ড কিন্তু এই ড্রেনের সাথে কানেক্ট হয়ে যায়। তখন কিন্তু এই সোর্স যেহেতু একেবারে গ্রাউন্ড, সে কি করে, এই ড্রেনকে কিন্তু গ্রাউন্ড করে দেয় এবং 300 ভোল্টকে কিন্তু সে গ্রাউন্ড করে দেয়। তো 300 ভোল্টকে যদি সে গ্রাউন্ড করে দেয় তাহলে এই এই সার্কিট, পিডাব্লিউএম যে সার্কিট আছে, তাহলে এটা অন থাকে কিভাবে? আমাদের সার্কিটকে তো আর বন্ধ করা যাবে না, 300 ভোল্ট অফ হয়ে যাচ্ছে, বাট সার্কিটকে তো আমাদের অফ করা যাবে না। তো এইখানে যে এই সুইচিং মসফেট বারবার সুইচ করে যে এখানে একটা ইন্টারফারেন্স বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, এই সেকেন্ডারির যে এই উইন্ডিং আছে দুইটার মধ্যে ইনডিউস হয়ে যায়। যে কারেন্টটা উৎপন্ন হয় এই সুইচিং এর ফলে 20,000 কিলো পার সেকেন্ডে 20,000 কিলো হার্টজে যে ফ্রিকোয়েন্সি তৈরি করে, সেই ফ্রিকোয়েন্সির কারণে কি হয়, এখানে একটা ভোল্টেজ বা কারেন্ট জেনারেট হয়। সেই কারেন্টটা ইনডিউস হয় এই সেকেন্ডারি এবং এই সেকেন্ডারি উইন্ডিং এ। আর এই সেকেন্ডারি উইন্ডিং এ এমনভাবে বাধাই করা হয়, যেমন ফ্যানের মধ্যে ফ্যানের যতটুকু ভোল্টেজ দরকার সেই অনুযায়ী বাধাই করে। তো এখানে আমাদের 12 ভোল্ট দরকার, সেই অনুযায়ী এখানে সে উইন্ডিং করে দিছে, মানে একটা বাইন্ডিং দিয়ে দিছে। সেই বাইন্ডিংটা কি করে, এদিক দিয়ে আইসা তো এখানে একটা ডায়োড থাকে, প্লাস এখানে একটা ক্যাপাসিটর বা দুইটা ক্যাপাসিটর থাকে। এই ভোল্টেজটাকে তো এখানে তো এসির মতোই একটা ভাব তৈরি হয়, সেই ভোল্টেজটা একটা ডায়োড এবং ক্যাপাসিটরের মাধ্যমে আবার এই পিডাব্লিউএম এ ভোল্টেজটা ইনডিউস করে। আর সারাক্ষণ এই প্রসেসটা চলতে থাকে যে কোনো প্রকার কারেন্ট বন্ধ হয় না। দেন এই সেকেন্ডারিতে আরেকটা যখন হয়, তো আমাদের এই সেকেন্ডারিতে কয়টা ভোল্টেজ দরকার হবে তার উপরে ডিপেন্ড করে আবার আমাদের এখানে বিভিন্ন ধরনের উইন্ডিং হইতে পারে। তো আমাদের এসএমপিএস মনে হয় 5 ভোল্ট, 3 ভোল্ট এবং 12 ভোল্টের জন্য আলাদা আলাদা সম্ভবত এই ট্রান্সফরমার দেওয়া। তো এই 3 ট্রান্সফরমারে যদি আমরা এক ট্রান্সফরমার থেকে নিতে চাই, সেক্ষেত্রে উইন্ডিং এখানে দিয়ে একটা আলাদাভাবে একটা ডায়োড, এখানে আরেকটা দিয়া, এখানে আরেকটা আলাদা দিয়া ডায়োড, এভাবে আমরা দিতে পারি। যে আমাদের আউটপুট কয়টা দরকার, আউটপুট আমাদের এসএমপিএস এর মধ্যে, ডেস্কটপের যে এসএমপিএস আছে, এই ডেস্কটপের এসএমপিএস এর মধ্যে কয়টা আউটপুট থাকে, 3টা, 4টা, 5টা, 3টা আউটপুট থাকে বা 4টা, 5টা আউটপুট থাকে। 12 ভোল্ট, নেগেটিভ 12 ভোল্ট, 5 ভোল্ট, নেগেটিভ 5 ভোল্ট, 3 ভোল্ট, ঠিক আছে? এই ভোল্টেজগুলা এইভাবে এই উইন্ডিং থেকে উইন্ডিং কত প্যাচের হবে, কয়েলটা কত প্যাচের হবে এবং আউটপুটে আমাদের ভোল্টেজটা কতটুকু দরকার, সেই অনুযায়ী উইন্ডিং দিয়া যতগুলো আউটপুট দরকার আমাদের ততগুলা আউটপুট সেখানে নেওয়া হয়। তো নেওয়ার জন্য এখানে কি হয়, এখানে একটা ক্যাপাসিটর, এইখানে একটা ক্যাপাসিটর দিয়া এটা ফিল্টারের মাধ্যমে এটা আমরা নেগেটিভ আর এখানে থেকে একটা নেগেটিভ আসে, এই নেগেটিভের মাধ্যমে সেটা গ্রাউন্ড হয়ে যায়। আর এখান থেকে যে পজিটিভটা যায়, এই পজিটিভটা এই আউটপুটে যায়, আউটপুট ভোল্টেজ, ঠিক আছে? এখানে 18 ভোল্ট দরকার হলে 18 ভোল্ট, 12 ভোল্ট দরকার হলে 12 ভোল্ট, এখানে 3 ভোল্ট দরকার হলে 3 ভোল্ট, 5 ভোল্ট দরকার হলে 5 ভোল্ট, যেরকম দরকার আউটপুট সেরকম আউটপুট নেওয়া যায়। ওকে, তো এই আউটপুট নেওয়ার পাশাপাশি যে আউটপুটটা যে স্টেডি থাকবে, একবারে আমাদের 18 ভোল্ট আছে বা এর সাথে সাথে একটা অ্যাম্পিয়ার দরকার হয়, সেই অ্যাম্পিয়ারটা আছে, সেই অ্যাম্পিয়ারটা কিভাবে মানে কন্ট্রোলে থাকে। যে অনেক সময় দেখা যায় যে এখানে আমাদের 230 ভোল্টের জায়গায় চলে আসলো 300 ভোল্ট, ঠিক আছে? এসি তো ভোল্টেজ কোন সময় বাইরে যায় কোন সময় কমে যায় সেটা তো আর বলা যায় না। এখানে 230 ভোল্টের জায়গায় চলে আসলো 300 ভোল্ট, তাহলে আমাদের এখানে 350 চলে আসলো, ঠিক আছে? 350 আসলে এখান দিয়ে 350 চলে আসবে, আসার পরে এই ট্রান্সফরমারে কিন্তু 350 চলে আসবে। তো আমাদের কিন্তু এই পিডাব্লিউ এর মাধ্যমে একটা দেওয়া আছে যে এখানে কিন্তু 18 ভোল্টে আসতে হবে, এর চেয়ে বেশি কিন্তু তুমি আসতে পারবে না, ঠিক আছে? তো এই স্টেডি ভোল্টেজটাকে স্টেডি রাখার জন্য, একটা নির্দিষ্ট ভোল্টেজ রাখার জন্য তারা কি করে, এই যে আউটপুট আছে এই আউটপুট থেকে একটা একটা লাইন টেনে অপ্টো কাপলার বলে, একটা অপ্টো কাপলার 4 পিনের একটা অপ্টো কাপলার দেয় এবং এই অপ্টো কাপলারের একটা পিনে আইসা এখান থেকে এখানে একটা আবার রেজিস্টার থাকে, এই রেজিস্টারের মাধ্যমে এই অপ্টো কাপলারকে জানান দেয় যে আমার ভোল্টেজটা এখানে আসছে। এবং অপ্টো কাপলার কি করে, এই পিডাব্লিউএম কে আবার সে বলতে থাকে যে আমার আউটপুটে ভোল্টেজ ঠিক আছে এবং অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ ঠিক আছে। যখনই ঠিক না থাকে তখন এই মাধ্যমে পিডাব্লিউ এর মাধ্যমে আবার এই সুইচিং হাই করে লো করে। যদি
ভোল্টেজ কমে যায় সেক্ষেত্রে তার সুইচিং বাড়ায় দেয়, সুইচিং এর পরিমাণ বাড়ায় দেয়। আবার যদি হাই লো থাকে তাহলে সুইচিং এর পরিমাণ বাড়ায় দেয়। আবার যখন হাই হয়ে যায় তখন সুইচিং কমায় দেয়, ঠিক আছে? আবার যখন কমে যায় তখন কি করে তার সুইচিং এর অ্যামপ্লিটিউডটা বাড়ায় দেয়, ঠিক আছে? তো এইভাবে সে কি করে এই পিডব্লিউ এর মাধ্যমে আউটপুটটাকে স্টেডি রাখে, ঠিক আছে? তো আমরা দেখি যে যদি এখানে 230 ভোল্টের জন্য অ্যাম্পিয়ার তৈরি হবে 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখানে বলা থাকে পিডব্লিউ এর মধ্যে যে 230 ভোল্টের জন্য তোমার পিডব্লিউ 10 অ্যাম্পিয়ার তৈরি হবে। তো এইখান থেকে আউটপুট থেকে সে আইসা এই অপ্টো কাপলারের মাধ্যমে পিডব্লিউএম চেক করে যে আমার 230 ভোল্ট তো আছে বা 300 ভোল্ট আছে, ঠিক আছে। কিন্তু আমার কারেন্ট ঠিক আছে কিনা? 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঠিক আছে কিনা? তখন দেখা যায় কারেন্ট 10 অ্যাম্পিয়ার ঠিক আছে, আউটপুটে 10 অ্যাম্পিয়ার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এভাবে চলতে থাকে। যখনই ঠিক না থাকে তখনই এই পিডব্লিউএম কে সে জানায় যে আমার তো অ্যাম্পিয়ার ঠিক নাই, কারেন্ট ঠিক নাই। তো তুমি একটা কাজ করো, দ্রুত সুইচিং করো। আবার সে দ্রুত সুইচিং করা শুরু করে এবং এখানে 1 সেকেন্ডে 20,000 কিলো হার্টজের সুইচিং সম্পূর্ণ করে সে একটা স্টেডি ভোল্টেজ এই আউটপুটে দেয়। তো আমরা এই চিত্রের মাধ্যমে যতটুকু জানছি, আমরা যে পিওর চিত্রটা আছে সেই পিওর চিত্রটা আমরা দেখা আরো হয়তো সুন্দরভাবে বুঝতে পারবো।